আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ওয়ালটন একটা ব্র্যান্ড নিউ সিরিজ লঞ্চ করেছে যেটা একেবারেই বাজেট ফোকাস হবে। সেটা হচ্ছে তাদের জেন এক্স লাইনআপ এবং এই লাইনআপে বেশ কিছু ফোন তারা কিন্তু সামনের দিকে আনতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে, যেটা আমরা তাদের সম্প্রতি ভিজিট করা এটিএস এক্সপোতে গিয়ে দেখেছি। এবং তার মধ্যে একটা ফোন আজকে আমাদের স্টুডিওতে রয়েছে যেটা জেন এক্স ওয়ান, এবং এটার প্রাইস যদি বলি এটা একেবারেই এন্ট্রি সেগমেন্টের ফোন, যার দাম 11,400 সামথিং। তো এই বাজেট রেঞ্জের ফোনটা আসলে কেমন হতে পারে আপনার জন্য, এবং এই বাজেট রেঞ্জের কম্পিটিশন কিন্তু মোটামুটি হাই বলা যায়। তো সেই হিসেবে ওয়ালটন আমাদেরকে কী অফার করছে সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। তো শুরুতেই আনবক্সিং, এবং এই ফোনটার বক্সে আপনারা ফোন পাচ্ছেন অফকোর্স, সাথে রয়েছে একটা সিম ইজেকশন টুল, কিছু পেপার ওয়ার্কের সাথে একটা হার্ডশেল কেস যেটা হাফ বলতে পারেন, আর তার সাথে রয়েছে একটা ইউএসবি কেবল এবং 10 ওয়াটের একটা চার্জার। তো এর বক্সে আসলে ফোনের পাশাপাশি আমার কাছে আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে কিছুটা, সেটা হচ্ছে এর কেস। এটা প্লাস্টিক শেল কেস, এটা কিন্তু ইয়েলো হওয়ার চান্স খুবই কম, আর এটা হাফ শেল হওয়াতে আপনি মানে যে ফোনে যখন ইনস্টল করবেন তখন অলমোস্ট ফোনের যেই ওভারঅল ডায়ামিটার সেটাই আপনার হাতে লাগবে, কেসটা খুব একটা আপনি ফিল করতে পারবেন না। এবং যেমনটা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ওভারঅল মানে স্লিম একটা ফিল আপনার হাতে দেবে এই কেসটা। এনিওয়ে, আমরা তো কেস দেখে আসলে ফোন কিনবো না, ফোনের ফিচার দেখে কিনবো। তো ফিচারের কী অবস্থা? ওয়েল, ডিজাইন ওয়াইজ ফোনটা মানে একেবারে স্লিক লুকিং, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পুরোটা এন্টায়ারলি প্লাস্টিক মেড। বাট এটাতে যেই কালারটা আমার হাতে রয়েছে এটার এক্স্যাক্ট কালার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নামটা, এবং এখানে বেশ কিছু প্যাটার্ন রয়েছে যেটা আপনারা লাইটের রিফ্লেকশনে দেখতে পাবেন ইজিলি। আর এখানে ক্যামেরা বাম্পটাও বেশ বড় সড়ো, যদিও এখানে ক্যামেরা রয়েছে অ্যাকচুয়ালি দুইটা, একটা 52 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর একটা হচ্ছে মানে ডেপ সেন্সর হোয়াট এভার ইউ কল ইট, আর সাথে ফ্ল্যাশ রয়েছে। আর ফোনের সাইডটা একেবারেই ফ্ল্যাট, যেটা এখনকার বেশিরভাগ ফোনে আমরা দেখতে পাচ্ছি, মানে 2024-এর একটা ডিজাইন। বাট যেই জায়গাতে আসলে 2025-এর ডিজাইনটা তারা দিতে পারেনি সেটা হচ্ছে গিয়ে ফ্রন্ট, কারণ এখানে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন এখনও ডিউড্রপ নচ রয়েছে, যেটা অ্যাট দিস পয়েন্ট আসলে একেবারে অ্যাকসেপ্টেবল না। এটা আসলে যে কোনো বাজেট রেঞ্জের ফোনের জন্যই, কারণ স্মার্টফোনে এখন পাঞ্চল দেওয়াটা কিন্তু মানে খুব বেশি এক্সপেন্সিভ একটা থিং না। তো এই জায়গাতে আমার মনে হয় ইম্প্রুভমেন্ট ডেফিনেটলি আসা দরকার ছিল। বাট এতে আবার আপনারা 3.5mm হেডফোন জ্যাক পোর্ট, টাইপ সি পোর্ট, ডুয়েল স্টিরিও স্পিকার এসবই পাচ্ছেন। এবং ডুয়েল স্টিরিও স্পিকারের সাউন্ড যদি বলি মোটামুটি ভালো ছিল, মানে আপনি যদি 100% পর্যন্ত ভলিউম রেখে শোনেন সেই ক্ষেত্রে ওভারঅল বেশ ভালো একটা সাউন্ড আপনি পাবেন। বাট এটা আবার 200% পর্যন্ত করা যায়, যেটাতে ডিস্টরশন বেশ ভালোভাবেই নোটিস করবেন তখন। তবে এটা আসলে একেবারে আউটডোর এনভায়রনমেন্ট ছাড়া খুব একটা ইউজ করা রিকমেন্ডেড থাকবে না। এছাড়া লেফটে পাচ্ছেন সিম ট্রে, এবং এর যে ডিসপ্লে এটা কিন্তু 720p বা HD+ রেজলিউশনের ডিসপ্লে, এবং এটা 90 হার্টজের একটা প্যানেল। তো এতে কালার রিপ্রোডাকশন আইপিএস ডিসপ্লে হিসেবে আমার কাছে বেশ ভালোই লেগেছে। অ্যাজ ইউ ক্যান সি, কালারে কিন্তু মেজর কোনো ইস্যু আমি পাইনি, এটা মোটামুটি পাঞ্চি কালার শো করে। সো আপনি যদি ইউটিউবে কন্টেন্ট প্লে করেন বা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে কোনো কন্টেন্ট দেখেন সেক্ষেত্রে এটাতে এনজয়েবল এক্সপিরিয়েন্স থাকবে। বাট যেহেতু ডিসপ্লে সাইজটাও বেশ বড় সড়ো, সো আপনি যদি আপ ক্লোজ দেখেন তখন কিন্তু পিক্সেল দেখার চান্স অনেক বেশি বেড়ে যায়। তবে এগুলো নিয়ে আসলে খুব বেশি নিটপিক করার কিছু নেই, কারণ ফোনটা একেবারে এন্ট্রি সেগমেন্টের একটা ফোন। তো ওই হিসেবে কালারটা আমার কাছে ঠিকঠাকই আছে বলে মনে হয়েছে। বাট যে জায়গাতে আমার কাছে মনে হয় আরেকটু ইম্প্রুভমেন্ট আসতে পারতো তা হচ্ছে এর ক্যামেরা সেকশন। এটাতে প্রাইমারি যে 52 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, এটাতে ডে লাইট লো লাইটে বেশ কিছু ছবি আমরা তুলেছি, এবং যেমনটা রেজাল্টে দেখতে পাচ্ছেন এক্সপোজার কম্পেনসেশন কিন্তু অত আহামরি না, এবং এটা বেশিরভাগ জায়গাতেই দেখবেন হাইলাইটকে ওভারব্লোন করে ফেলার একটা টেন্ডেন্সি ছিল। আর কালারের দিক থেকে একটু কন্ট্রাস্টি পিকচার পাচ্ছিলাম। সো আপনি দেখবেন অনেক ব্রাইট এরিয়াতেও হয়তো শ্যাডো এরিয়াকে কিছুটা মানে কন্ট্রাস্টি করে ফেলেছে, যার কারণে ডিটেল লস হচ্ছে। ইভেন পোর্ট্রেট মোডের ক্ষেত্রেও একই অবস্থা। বাট হোয়াইট ব্যালেন্স আবার ঠিকঠাকই লেগেছে বেশিরভাগ জায়গাতেই। তো স্কিন টোন আর আদার স্টাফে কালার মোটামুটি ঠিকঠাকই ছিল। তবে লো লাইটে গেলে আপনারা ডেফিনেটলি অনেক বেশি গ্রেইন দেখতে পাবেন, যেহেতু এগুলোর সেন্সর সাইজ কিন্তু অনেক ছোট হয়ে থাকে। সো লাইট গ্যাদারিং ক্যাপাবিলিটি অনেক কম থাকে, যার কারণে লো লাইটে ডেফিনেটলি গ্রেইন একটা কমন ব্যাপার এই ধরনের বাজেট রেঞ্জের ফোনে। তবে এটাতে আমার মনে হয় কম্পিটিশনের তুলনায় আরেকটু বেটার হতে পারতো। আর ফ্রন্টের সেলফি ক্যামেরার রেজাল্টও একই রকম, লো লাইটে কিছুটা গ্রেইন আপনারা ডেফিনেটলি পাবেন, আর ডে লাইটে ঠিকঠাকই ছবি তোলে, স্কিন টোন ভালো থাকে। বাট যখন আপনি মানে খুব বেশি ব্রাইটার হাইলাইটে ছবি তুলবেন তখন একটু এক্সপোজার কম্পেনসেশন এদিক সেদিক করে ফেলে। আর এই ফোনটাতে ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা 1080p 30fps যেটা রেজাল্ট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো ভিডিওগ্রাফি যদি আপনার প্রায়োরিটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটা আন্দাজ পেয়ে গেলেন যে আসলে এই ফোনটা আপনার জন্য হবে কি না। আর হ্যাঁ, এই ফোনটা যে ভেরিয়েন্ট আপনারা পাবেন তা হচ্ছে 464 GB, যদিও এতে আপনারা 8
GB মার্কেটিং দেখবেন, কারণ এটাতে র্যাপিড মেমোরি নামের একটা অপশন রয়েছে, যেটা আসলে সফটওয়্যার বেসড যেই আপনার স্টোরেজকে মেমোরি বা র্যাম হিসেবে ইউজ করা, সেটা এখানেও করা হচ্ছে। তো এটা আসলে অ্যাকচুয়াল র্যাম না ডেফিনেটলি, বাট এই ব্যাপারটা ক্ষেত্র বিশেষে হয়তো আপনাকে হেল্প করতে পারে। তো এটার মেমোরি সাইজটা ছোট, 64 GB। এটা আমার মনে হয় যে যদি আরও 500 টাকা ইনক্রিজ করে এটাতে মানে অ্যাটলিস্ট 128 GB দেওয়া হতো, দ্যাট উড বি আ বেটার ডিল ইন মাই ওপিনিয়ন। কারণ এখনকার যুগে আসলে মানে কন্টেন্টের সাইজ এত বড় হয়েছে যে এই 64 GB মানে মেমোরি আসলে একেবারে আনইউজেবলই মনে হয় আমার কাছে। তার মধ্যে আবার সিস্টেম মেমোরি তো ডেফিনেটলি আপনার 10-12 GB খেয়ে নেবে। সো সেই হিসাবে ইউজার আসলে যতটুকু ইউজ করার জন্য পাবে সেটা সাফিসিয়েন্ট এনাফ না, যদিও মেমোরি এক্সপ্যান্ড করার অপশন আপনারা পাচ্ছেন এতে। আর হ্যাঁ, ফোনটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা সাইড মাউন্টেড এবং এটা বেশ অ্যাকুরেটলি কাজ করে, অ্যাজ ইউ ক্যান সি। এটাতে মিস রিডিং বা আদার কোনো ইস্যু আমরা একেবারেই দেখিনি। মোস্ট অফ দ্য টাইম এটা কিন্তু ইজিলি আনলক করতে পারছিল। দেন আসে ফোনের পারফরমেন্স, এবং একটা ফোনে আসলে চিপসেটটা সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। যদিও বাজেট রেঞ্জে আমরা অত বেশি এক্সপেন্সিভ চিপসেট বা যেগুলো স্ন্যাপড্রাগন বলেন বা মিডিয়াটেক বলেন, এসবের চিপসেটগুলো যেটা মোটামুটি ভালো রেঞ্জের, সেগুলো আমরা পাই না। এটা প্রাইসের কারণেই ডেফিনেটলি। তো এতে আপনারা পাচ্ছেন ইউনিসকের টাইগার T606 একটা প্রসেসর, এবং এটা মোটামুটি বলতে পারেন একেবারে এন্ট্রি সেগমেন্টের একটা মানে প্রসেসর। যদিও ফোনটাতে আউট অফ দ্য বক্স আপনারা কিন্তু পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14, এবং এটা ROS ভার্সন 2-তে রান করছে, যেটা মানে ওয়ালটনের একটা কাস্টম রম, যেটা খুবই ক্লিন ইউআই রাখার চেষ্টা করে তারা, এবং এটাতে আপনারা খুব বেশি ব্লোটওয়্যার প্রি ইনস্টল পাবেন না। যদিও টুকটাক ব্লোটওয়্যার আমি দেখতে পেয়েছি, বেশ কিছু ক্লিনার অ্যাপ অ্যান্ড স্টাফ, এগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। বাট এমনিতে ইউআইয়ের যেই ফিচার সেটা নিয়ে বলি, ইউআই কিন্তু একেবারে স্টকে লাগে একটা ফিল আপনাকে দেবে, খুব বেশি মানে কাস্টমাইজ করা হয়নি এখানে। তবে বেসিক যে কাস্টমাইজেশন দরকার একটা ফোনের ইউজারের, সেটা আপনারা এখান থেকে করতে পারবেন। আর এতে কিন্তু আপনারা চাইলে অ্যাপ ক্লোন থেকে শুরু করে আরও বিভিন্ন অপশনস পাবেন। আর এটা 90 হার্জ মোটামুটি বেশ ভালোভাবে ইউটিলাইজ করতে পারছিল, দেখছিলাম বিভিন্ন অ্যাপে এটা মানে 90 হার্জে মোস্টলি রান করে, উইচ ইজ এ গুড থিং। কারণ বাজেট রেঞ্জের ফোনে কিন্তু দেখা যায় কোনো একটা পার্টিকুলার অ্যাপে ঢুকলে সেটা 60 FPS লিমিটেড থাকে। তো এটাতে আমরা সেরকম খুব একটা নোটিস করিনি। বাট তারপরও এই প্রসেসরটা আসলে রেগুলার ইউজের জন্য ঠিক আছে, বাট আপনি যদি একটু হেভি লোড দেন ফোনে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে, বা আপনি যদি ক্যামেরা অনেক লং টাইম ব্যবহার করেন, বা আপনি অনেক বেশি গেম খেলতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি এই চিপসেট আপনাকে অত বেশি আসলে সাপোর্ট দিতে পারবে না। কারণ প্রাইসটাও আসলে বুঝতে হবে যে এটা একেবারেই এন্ট্রি সেগমেন্টের একটা ফোন। তারপরও এতে আমরা সাবওয়ে সার্ফারের মতো গেমগুলো খেলেছি, এবং এটা মোটামুটি প্লেয়েবল এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়েছে। বাট এই ধরনের বাজেট রেঞ্জের ফোনে যেই জায়গাটা সব থেকে বেশি স্ট্রং থাকে তা হচ্ছে ব্যাটারি লাইফ। তো এতেও 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আপনারা পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা 12-13 ঘন্টা ইজিলি স্ক্রিন অন টাইম পাবেন, নো ম্যাটার হোয়াট ইউ ডু। সো এটা যেহেতু 720p ডিসপ্লে, প্রসেসরও খুব বেশি মানে পাওয়ার কনজিউমিং না, তো ইজিলি আপনারা এরকম সাপোর্ট পাবেন। তো ওভারঅল এই ZenX 1 ফোনটা যে প্রাইস রেঞ্জে রিলিজ হয়েছে, আমার মনে হয় কয়েকটা জায়গাতে ইমপ্রুভমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার মধ্যে একটা হচ্ছে পাঞ্চল কাট আউট থাকা, তারপর এতে মানে যে ক্যামেরার পারফরমেন্স সেটা আরেকটু বেটার থাকা ইন মাই ওপিনিয়ন, আর 64 GB স্টোরেজের জায়গায় 128 GB থাকা, অথবা প্রাইসটা যদি আরেকটু কম হতো, 10-এর মধ্যে হতো, সেই ক্ষেত্রে মনে হয় এটা ফার বেটার ডিল হতো। বাট এনিওয়ে, আপনাদের কাছে ফোনটা আসলে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কিনবেন কিনা সেই ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।